হ্যালো বন্ধুরা, রূপাস ইউনিভার্সে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন তোমাদের বলেছিলাম যে আমরা বাবুঘাটে যে আরতিটা সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম সেটা আমাদের বনগাঁ লোকালে কিভাবে যাব, মানে বনগাঁ থেকে অশোকনগর হাবড়া এর উপর থেকে কিভাবে যাওয়া যায় সেটা আজকে দেখাবো। দেখো যে আমরা তো ফার্স্টেই গঙ্গার ঘাটে গিয়ে দেখো এখানটা কি সুন্দর আরতি হচ্ছে। এই আরতিটা দেখার জন্য কিভাবে যেতে হবে, কখন যেতে হবে, সেটা আমি আজকে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো, সুন্দর একটা কমেন্ট করো আর লাইক দিও। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আনার জন্য। বেনারসে যেমন আরতি হয় গঙ্গায়, সেরকম কিন্তু আরতি আমাদের কলকাতাতেও হয়। এটা অনেকেই জানে না কিংবা জানতো না, এখন কিন্তু এটা নতুন হয় আর এটা ভীষণই সুন্দর হয়। তো দেখতে থাকো তোমরা আরতি, আর আমি বলি কিভাবে যেতে হয়। আমরা বিজনেস করি, কত মানে মেয়েরা অনেক একটা গ্রুপ আছে। সেই গ্রুপ থেকে আগের দিন যখন আমি গেছিলাম মানে এখানে, সেদিন কিন্তু ওরা, আমি ফেসবুকে ফটো পোস্ট করার পর আমাকে বলেছিল যে দিদি তুমি কিভাবে গেলে, এটা কোথায় হয়, আমাদেরও নিয়ে যেতে হবে। তো তখন আমরা ঠিক করলাম যে ঠিক আছে পরের স্যাটারডেতেই আমি ওদেরকে নিয়ে যাব, মানে পরের দিনই নিয়ে আসার কথা ছিল, কিন্তু আমি হচ্ছে স্যাটারডে ছাড়া আসবো না। আর কেন স্যাটারডেতে আসি ওটাও আমি তোমাদেরকে বলবো। তো আমরা সব বান্ধবী বলতে পারো, ওরা আমার বোন, অনেক ছোট, যাই বলো, আমরা বিজনেস থেকে আমাদের পরিচয়। তো আমরা সবাই একসাথে চলে আসলাম ঘুরতে। দেখো আমরা যে যার মতন, কেউ হাবড়া থেকে উঠেছে ট্রেনে, কেউ অশোকনগর থেকে উঠেছে, আমি যেমন অশোকনগর থেকে উঠেছি ট্রেনে। আমরা উঠেছি কিন্তু মাঝেরহাট লোকাল, যেটা ছিল 2:10-11 সামথিং এরকম কিছু টাইমে একটা অশোকনগর থেকে ছিল, সেই মাঝেরহাট লোকালে উঠেছি। দেখো উঠে আমরা দমদম চলে আসছি। দমদমে কিন্তু নামবো না, জাস্ট আমি দেখাচ্ছি। এই মাঝেরহাট লোকালে উঠলে কিন্তু একবারে সোজা প্রিন্সেপ ঘাট বাবুঘাটে যাওয়া যায়। তো আমরা দেখো যাচ্ছি, এটা দমদম ক্রস করছে, তারপর আমরা সোজা যাব, টালা স্টেশন পড়বে, কলকাতা স্টেশন পড়বে, তারপরে পার করে কিন্তু পড়বে বাবুঘাট স্টেশন, তারপর প্রিন্সেপ ঘাট। আগের দিন যেমন আমরা বাবুঘাটে নেমে হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাট গেছিলাম, আজকে কিন্তু আমরা সেই ভুলটা করিনি। আজকে আমরা কিন্তু সোজা প্রিন্সেপ ঘাটেই নেমেছি, যেখান থেকে আমরা ঘুরতে ঘুরতে প্রিন্সেপ ঘাট, তারপর আমরা চলে আসবো বাবুঘাটে ঠিক টাইম মতন সন্ধে আরতি দেখার জন্য। তো চলো আমরা যাচ্ছি, আর আমি যেতে যেতে একটু সাইডের সিনগুলোকে ভিডিও করছিলাম, যে ভালো লাগছিল বসে বসে, বেশ অনেকক্ষণ ভিডিও করছিলাম। এখান থেকে তো সব দূরপাল্লার ট্রেনগুলো ক্রস হয়। এটা ছিল টালা স্টেশন। তারপর আস্তে আস্তে আমরা এগোচ্ছি, আর যত আমরা এগোবো তত কিন্তু ট্রেনটা গঙ্গার পাশ থেকে যাবে, মানে ট্রেন লাইনটা একদম গঙ্গার পাশ থেকে। এত সুন্দর দৃশ্য। তো আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানে। এখান থেকেই আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম কোন স্টেশনের পর কোন স্টেশন পরে, মুখস্থ করতে করতে, কারণ এই সব দিকে তো আমরা কখনো যাইনি, তাই জন্য আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম কোন স্টেশন, তারপর কোন স্টেশন। এখান থেকে দেখো ব্রিজটা, উপর থেকেও ট্রেন যায়, নিচ থেকেও ট্রেন যায়। এখান থেকে আমরাও যাচ্ছি,
মানে এই সব দিকে তো আসা হয় না সচরাচর। মাঝেরহাট লোকালে এভাবে আমরা কখনোই আসিনি। মাঝেরহাট লোকাল থেকে ওই দমদম পর্যন্তই কখনো যদি যাওয়া হয় তবেই, তাছাড়া কখনোই যাওয়া হয়নি। এই দেখো চলে আসলো গঙ্গার ঘাট। এই পুরো অনেকটা জায়গা এই গঙ্গা আসার পাশ থেকে আমাদের ট্রেনে আমরা যাব অনেকটা টাইম। এখানে কিন্তু দেখো আমরা গঙ্গার পাশ থেকেই যাচ্ছি। আর এই গঙ্গার পাশে কিন্তু সুন্দর করে, এত সুন্দর করে জায়গা করা, এখান থেকে কিন্তু হেঁটে পুরো যাওয়া যায় অনেকটা, কিন্তু এখানে হেঁটে হেঁটে যাওয়া যায়। এখানে দেখো গঙ্গায় অনেকে স্নান করছে। গঙ্গার পাড়ে সুন্দর সুন্দর অনেক মন্দির তৈরি করে রাখা, তারপর হচ্ছে বসার জায়গা, সুন্দর হাঁটার জায়গা, ঘোরার জায়গা, অনেকটা লম্বা জায়গা ধরে কিন্তু এরকমভাবে যাচ্ছে। তো আমরাও সুন্দর দেখতে দেখতে যাচ্ছি। আর ভিডিও না করলে তো একটু হয় না, এগুলো দেখতে ভীষণই ভালো লাগে, যাতে আমরা পরেও দেখতে পারি, তাই জন্যই আমাদের ভিডিও করে রাখা। আর দেখতেও ভীষণই ভালো লাগে। এখানে কিন্তু অনেক পার্কও আছে, মানে তোমার সাইড থেকে যেতে গিয়ে পুরোটা লম্বা করে পার্ক, বসার জায়গা, নানা ধরনের রাইড, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, ভেতরে অনেক কিছু আছে লম্বা জায়গা ধরে, সুন্দর পার্ক করা। একটুখানি ট্রেনটা থেমে গেছিলো, কারণ ওখান থেকে একটু স্লোলি স্লোলি চলে, তারপর আবার স্টার্ট হলো। আবার তো আমরা যাচ্ছি। এবার আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের জায়গা মতন। আমরা আবার বলছিলাম এখানে আমাদের নামিয়ে দিলে আমরা হেঁটে হেঁটে চলে যেতে পারি। এই দেখো এখান থেকে কিন্তু বসার জায়গা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সুন্দর পার্ক করা, এখানে প্রচুর লোকজন বসে থাকে, বাচ্চা কাচ্চা খেলাধুলা করে। এই যে এখানে চলে এসেছি, এটা কিন্তু বাবুঘাট। ওই দেখো ওখানে যে সামনেটায় রিং রিং করা আছে না, ওখানটাতেই সুন্দর করে লাইট জ্বলে রাত্রির বেলা। তো আমরা বাবুঘাটে নামবো না, কারণ বাবুঘাটে নামলে আমাদের অনেকটা সময় এখনো দেরি আছে। আর আমরা সোজা চলে গেলাম প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটে নেমে তারপর প্রিন্সেপ ঘাটে পুরোটা ঘুরে গঙ্গার ঘাটে একটু বসে আবার আমরা আড্ডা দিতে দিতে চলে যাব আবার বাবুঘাটে আরতি দেখার জন্য। এই দেখো আমরা নেমে পড়েছি প্রিন্সেপ ঘাটে। তো এখানে প্রিন্সেপ ঘাটে নেমে একটু ফটো তো তোলা হলো, সবাই মিলে, সবাইকে দেখতে পারবে। সবাই একটু ফটো টটো তুললাম, একটু মজা করলাম, রিলস বানালাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে আবার নানা জায়গা ঘুরে আমরা আবার জায়গার মতন চলে যাব। যে আমার মেয়ে খাচ্ছে, ঘটি গরম কিনেছে। যে এরা সবাই আমার সঙ্গী, যারা সামনে যাচ্ছে ওরা আমার ছোট বোন। ওদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, ওদের সাথে আমার বিজনেস থেকেই পরিচয়। আর এখানে গেলে না কি যে ভালো লাগে, ভীষণই ভালো লাগে, পরিবেশটা এত সুন্দর। আর ওখানে না সবাই কিন্তু প্রি ওয়েডিং শ্যুট করতেও যায়। ওখানে গিয়ে আমরা দেখছিলাম সব টোপর টোপর পরে প্রি ওয়েডিং শ্যুট করছিল। ওদের ডিস্টার্ব করিনি, ওদিকটায় আর যায়নি, চলে এসেছি আমরা এখানে ঘাটে। মানে এখানে যে নৌকা চড়বো বলেই এসেছিলাম আমরা বেসিক্যালি, যে এখানে আমরা নৌকা চড়বো। এখান থেকে কিন্তু নৌকা চড়ার আর যায়, এখান থেকে নৌকায় করে তোমাকে আধা ঘন্টা ঘুরিয়ে নিয়ে আসবে। তো বলছিল 100 রুপিস করে। তো আমরা এতগুলো মানুষ ছিলাম, আমরা দুটো নৌকাতেও যাব না, আবার একটা নৌকাতেও আমাদের হবে না। তো আমরা বলছিলাম যে আমরা যে মানে প্রায় 10-12 জন আছি, তো সবাই মিলে 1200 টাকা আর দুটো নৌকাতে। তো ওনারা বলছিল মাথা পিছু 100 টাকা করে নেবে, বাচ্চাগুলোরও 100 টাকা করে নেবে। তো আমরা ওই সব বার্গেনিং করে একটু সবাই বললো চড়বো, যাবো না, তারপরে চলে আসলাম। এবার দেখো এখানে ফটোশ্যুট করছে, ওরা জঙ্গলে ঢুকে ঢুকে ফটোশ্যুট করছে, যেহেতু সামনেই ছিল ডিএলএসের এক্সিবিশন, তাই ওরা ওখানে ভিডিও দেবে বলে জঙ্গলের মধ্যে ঢুকে ঢুকে ভিডিও করছিল। আর এখানটা দেখো, এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট ভেতরে, এখানে কিন্তু বিয়েবাড়ি ভাড়া করেও অনুষ্ঠান হয়, যে কোনো জন্মদিন অনুষ্ঠানগুলো এখানে হয়। আমি আরও এটা দেখে বলছিলাম আমার ছেলের বিয়ের সময় বৌভাতের অনুষ্ঠান আমি এটার মধ্যে করব। এটা কি সুন্দর লাগছিল দেখতে, জলের মধ্যে ভাসমান আর লাইটিং দিয়ে সাজানো, আর সুন্দর গান হচ্ছিল, পুরো ডিজে বাজছিল, দেখতে এতটা ভালো লাগছিল। আমার তো ভীষণ লোভ হচ্ছিল যে বাড়িতে কারোর এরকম অনুষ্ঠান হলে আমরা ওখানে যাব।
তারপরে তো আমরা পৌঁছে গেলাম, আমরা আমাদের সিট নিয়ে বসে পড়েছিলাম একদম সামনে, যেহেতু আমরা আগের দিন ঠিকঠাক মতন সিট পাইনি এত ভিড়ে, তো আমরা ঠিক করেছিলাম একদম আমরা আগে আগে গিয়ে একদম সামনেই বসবো। তো আমরা দেখো সামনে বসে গঙ্গা আরতি দেখার জন্য ওয়েট করছি কখন ওরা আসবে আর আরতি স্টার্ট করবে। তার আগে আমি এখান থেকে দেখো একদম মা গঙ্গাকে দেখা যাচ্ছে। আর ওই যে ওই রেস্টুরেন্টটা আমার যাওয়ার ভীষণ ইচ্ছে, কোনো একদিন তো যাবই আমি ওখানটায়। এবার বলি আমি শনিবার দিন কেন আসতে চাই, কারণ এখানে শনিবার দিনই একমাত্র ভোগ দেয়, মানে খিচুড়িটা যে দেয় অল্প একটু দেয়, কিন্তু ওই ভোগটার জন্যই কিন্তু আমরা বসে থাকি। মানে আমি তো ওই ভোগ খেতে ভীষণই ভালোবাসি, তাই জন্য আমি ওই শনিবার ছাড়া কোনো রকম যাই না, আমাকে শনিবারেই যেতে হবে। তাই আমি ওদের বলেছিলাম আমি অন্য কোনো বার যাব না, আমি কিন্তু স্যাটারডেতেই যাব ওখানে একটু ভোগ খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের মা গঙ্গার সুন্দর একটা মন্দির, একদম ঘাটের সামনেটাতেই করা। মা দেখো কত সুন্দর একটা শাড়ি পরেছে। এইবার আস্তে আস্তে ওনারা চলে আসবে, যারা পণ্ডিতজিরা আরতি করবে তারা সবাই এখানে উপস্থিত হবে, তারপর এক এক করে আরতি হবে। আরতির সময় তো এত সুন্দর গান চলছিল, কিন্তু সেই গানগুলো তো আর দেওয়া সম্ভব না, কারণ বোঝোই তো গান দেওয়া যাবে না, মিউজিক দেওয়া যাবে না। লোক দেখো এখানে কত মানুষ আসে, এই প্রতিদিন এখানে গঙ্গার ঘাটে আরতি হয় আর কত মানুষ আসে। আর এই যে চলে এসেছেন ওনারা, সুন্দর ড্রেস পরা, সবাই ইয়েলো কালারের ধুতি আর ইয়েলো কালারের কুর্তা পরা, এত সুন্দর লাগে এনাদের দেখতে। এরা কিন্তু প্রত্যেকটা জিনিস দিয়ে এখানে আরতি করে খুব সুন্দরভাবে, আর এখানে ভীষণ সুন্দর গান হচ্ছিল, গানগুলো যদি দেওয়া যেতে পারতো কতই না ভালো হতো। তোমরা একবার হলেও না ঘুরে এসো এই জায়গা থেকে, মন শান্তি হয়ে যায়। দেখতে থাকো এবার আরতি, যেহেতু গান দিতে পারলাম না, আর এখানে কি আর বাই আমি ভয়েস দেব, তোমরা দেখো মনে মনে ভেবে নাও কী গান হতে পারে। আর সেই জায়গাটায় আমরা যদি সামনে গিয়ে বসে থাকো তখন কতটা ভালো লাগবে। অনেকে কিন্তু জানো তো এখান থেকে মানে প্রসাদ কিনতে পাওয়া যায়। তারপর হচ্ছে একটা করে প্রদীপ থাকে, তার মধ্যে ফুল থাকে, একটা শাল পাতার মধ্যে ছোট্ট, ওটাই করে কিন্তু সবাই গঙ্গাতে পুজো দেয়, গঙ্গা জলের মধ্যে ভাসিয়ে দেয় না ওটা করে, তো প্রদীপটাকে জ্বালিয়ে গঙ্গার মধ্যে ভাসিয়ে দেয়। ওরকম আমি অনেককে দেখলাম যারা ওখানে ঘাটে গিয়ে পুজো দিচ্ছিল, সেটাও কিন্তু তোমরা চাইলে দিতে পারো। আর এখানে যে ভোগটা দেয় এত টেস্টি না থাকে, মানে ভোগ মানে ভগবানের প্রসাদ, উফ, মানে তার একটা স্বাদই আলাদা। আর আমি ওটা খাবার জন্যই কিন্তু শনিবার দিন যাই, ওটা একমাত্র শনিবারেই দেয়, অন্য দিনে ভোগের কোনো ব্যবস্থা থাকে না। আমি যখন প্রথম দিন ভিডিওটা ছেড়েছিলাম, প্রথম দিন যেদিন গেছিলাম, তখন আমাকে প্রচুর মানুষ আমাকে মেসেঞ্জারে তারপরে নর্মালি কমেন্টে প্রচুর মানুষ কিন্তু জিজ্ঞাসা করেছো, ফোন করেছিল যে কিভাবে দিদি যায় আর এটা কোথায় হয়, আমরা এখনও তো জানি না।
এটা কোথায় হয় আর কেমন করে যেতে হয়, কখন হয়, কী বার হয়, সমস্ত কিছু কোয়ারি ছিল। তো আজকে আমার ভিডিওটা কিন্তু এই জন্যই ছিল, বিশেষত তোমাদের সমস্ত কোয়ারি আমি সমাধান করলাম। এটা কিভাবে যেতে হয় সেটাও বললাম। মাঝেরহাট লোকালে উঠলে কিন্তু একবারে প্রিন্সেপ ঘাট পার হয়ে কিন্তু মাঝেরহাট যায়। প্রিন্সেপ ঘাটে নেমে যাবে, ওখান থেকে ঘুরতে ঘুরতে বাবুঘাটে চলে আসবে। একদম একটুখানি জাস্ট বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট দেখা যায় সোজা রাস্তা থেকে হেঁটে আসলে একটুখানি। আর যদি মনে করো না বাবুঘাটেই দাঁড়াবে, তাহলে ওখানে ওয়েট করতে হবে। আর ফেরাটাও কিন্তু ছিল ওখান থেকেই, একদম সামনে থেকে ট্রেন। এখান থেকে ভিডিওতে হয়তো বা দেখতেও পারবে তোমরা যে ট্রেন যাচ্ছে পাশ থেকে, আমি সেটাও হয়তো ভিডিও করেছিলাম, যে ট্রেন একদম পিছন থেকে যাচ্ছে। ধরো এই যে আরতিটা হচ্ছে তার থেকে হয়তো 20 পা পিছলেই হচ্ছে ট্রেন লাইন। একদম যে বসে আছে ওরা ট্রেন লাইনে ছুঁয়ে ছুঁয়ে বসে আছে। তো ওখান থেকে জাস্ট 7টার পর ট্রেন থাকে, ওটা হচ্ছে ব্যারাকপুর লোকাল থাকে 7টার পর। আর এই আরতিটা কিন্তু 6টার সময় হয়, 6টা থেকে স্টার্ট হয়। 7টার মধ্যে তোমার 40 মিনিট মতন হয় আরতিটা। তারপরে যে প্রসাদটা নিয়ে ফটাফট দৌড়ে উঠে যাবে ট্রেনে। 7টার আশপাশ ওখানে ট্রেন টাইমটা না ছিল। ব্যারাকপুর লোকাল যেটা, সেটা যদি উঠে যাও তুমি, দমদমে নেমে যাবে। দমদম থেকে সঙ্গে সঙ্গে থাকে দত্তপুকুর লোকাল। দত্তপুকুর লোকালে উঠে গিয়ে দত্তপুকুর লোকালে উঠে নামবে, তখন দত্তপুকুর লোকালে কিন্তু অনেক ফাঁকা থাকে ট্রেনটা। তাই জন্যই আমরা সাথে সাথে আর বনগাঁ লোকালের ওয়েট করিনি, সঙ্গে সঙ্গে আমরা দত্তপুকুর লোকালে উঠে গেছিলাম আর দত্তপুকুরে নামলাম। আর আমাদের সঙ্গে একজন ছিল, সেও ছিল দত্তপুকুরের। একসাথে নামলাম, নেমে কিন্তু আমরা 5 মিনিটের মধ্যে বনগাঁ লোকাল পেয়ে গেছিলাম। আর দত্তপুকুর পর্যন্ত যেতে যেতে বনগাঁ লোকাল এমনিই ফাঁকা হয়ে যায় অনেকটা। তো আমাদের কিন্তু আসতে কোনো রকম সমস্যা হয়নি, আমরা কিন্তু ফাঁকায় ফাঁকায় চলে এসেছি, কোনো রকম সমস্যা আমাদের হয়নি। একদম সামনে থেকে একটার পর একটা ট্রেন, জাস্ট ট্রেনটা পাল্টাতে হয়েছিল, কিন্তু একটার পর একটা ট্রেন আমরা পরপর পেয়ে গেছিলাম। আর ফাঁকাও ছিল, না হলে তো জানোই বনগাঁ লোকালে ওঠা তো চারটিখানি কথা না। কাচ্চা নিয়ে বনগাঁ লোকালে ওঠা বিভৎস মুশকিল, ভীষণ ভিড় হয়, ভীষণ ভিড়। বনগাঁ লোকালের নাম শুনলেই তো সবাই কাঁপে যে ভিড়। কিন্তু আরতির শেষ দিক, তারপর আমরা এত সুন্দর করে গঙ্গা আরতি হচ্ছিল, তোমরা তো বুঝতেই পারছো যে সামনে গেলে তোমাদের মনটা কতটা ভালো লাগবে। আর যদি গানগুলো দিতে পারতাম, জাস্ট মানে ফিদা হয়ে যেতে এই গঙ্গা আরতিতে। মানে তোমরা মাঝে মাঝে যেতে চাইতে যে আমি গঙ্গা আরতি দেখতে যাব।